হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেরিও স্কুল। এডুকেরিও স্কুলে তোমাদের স্বাগত এবং গুড ইভিনিং। আজকে আমরা ভারতের সংবিধান ও রাজনীতির কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর দেখে নেব। আজকে ক্লাস নাম্বার 2। এর আগে আমি একটি ক্লাস করিয়েছি সংবিধান থেকে, সেই ক্লাসটি যারা দেখোনি অবশ্যই ওই ক্লাসটি দেখে আসবে। তো আজকের ক্লাসটি শুরু করার আগে আমি বলবো অবশ্যই ক্লাসটি ভালো লাগলে একটি লাইক করবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো ক্লাসটা শুরু করি। আজকের প্রথম প্রশ্ন কি আছে? পার্লামেন্ট অর্থ বিল অনুমোদনের জন্য নিম্নলিখিত কোনটি অপরিহার্য নয়? অপশান এ লোকসভার অনুমোদন, অপশান বি রাজ্যসভার অনুমোদন, অপশান সি অর্থমন্ত্রীর অনুমোদন, নাকি অপশান ডি ওপরের কোনোটি নয়। পার্লামেন্টের অর্থ বিল অনুমোদনের জন্য নিম্নলিখিত কোনটি অপরিহার্য নয়? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে রাজ্যসভার অনুমোদন। পরবর্তী প্রশ্ন 2 নাম্বার। সামাজিক ন্যায় বলতে কি বোঝায়? অপশান এ সকলের একই অর্থনৈতিক অধিকার থাকা উচিত, অপশান বি সকলের একই রাজনৈতিক অধিকার থাকা উচিত, নাকি অপশান সি জাতি ধর্ম বর্ণ লিঙ্গ ভেদে সমস্ত রকম বৈষম্য দূর করা উচিত, নাকি অপশান ডি সকলের ধর্মাচরণের স্বাধীনতা থাকা উচিত। সামাজিক ন্যায় বলতে কি বোঝায়? সঠিক উত্তরটি হয়ে যাবে জাতি ধর্ম বর্ণ লিঙ্গ ভেদে সমস্ত রকম বৈষম্য দূর করা উচিত। পরবর্তী প্রশ্ন 3 নাম্বার। কোন দেশের সংবিধান অনুসরণে অবশিষ্ট ক্ষমতা কেন্দ্রীয় আইনসভার হাতে ন্যস্ত হয়েছে? অপশান এ ইউএসএ, অপশান বি অস্ট্রেলিয়া, অপশান সি দক্ষিণ আফ্রিকা, নাকি অপশান ডি কানাডা। কোন দেশের সংবিধান অনুসরণে অবশিষ্ট ক্ষমতা কেন্দ্রীয় আইনসভার হাতে ন্যস্ত হয়েছে? সঠিক উত্তরটি হয়ে যাবে কানাডা। পরবর্তী প্রশ্ন 4 নাম্বার। নিম্নলিখিত কোন প্রকার সাম্যের উদারনৈতিক উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়? অপশান এ আইনগত সাম্য, অপশান বি সামাজিক সাম্য, অপশান সি রাজনৈতিক সাম্য, নাকি অপশান ডি অর্থনৈতিক সাম্য। নিম্নলিখিত কোন প্রকার সাম্যের উদারনৈতিক উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়? সঠিক উত্তর হয়ে যাবে অর্থনৈতিক সাম্য। পরবর্তী প্রশ্ন 5 নাম্বার। নিচের কোন ধারায় পাকিস্তান থেকে ভারতে অভিবাসনকারী নাগরিকদের অধিকারের কথা বলা হয়েছে? অপশান এ ধারা 8, অপশান বি ধারা 4, অপশান সি ধারা 6, নাকি অপশান ডি ধারা 10। নিচের কোন ধারায় পাকিস্তান থেকে ভারতে অভিবাসনকারী নাগরিকদের অধিকারের কথা বলা হয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে ধারা 6। পরবর্তী প্রশ্ন 6 নাম্বার। ভারতের সংবিধানের ক্ষমতার উৎস হল? অপশান এ সুপ্রিম কোর্ট, অপশান বি ভারতের জনগণ, অপশান সি সরকার, নাকি অপশান ডি রাষ্ট্রপতি। ভারতের সংবিধানের ক্ষমতার উৎস হল? সঠিক উত্তর হয়ে যাবে ভারতের জনগণ। পরবর্তী প্রশ্ন 7 নাম্বার। শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার হল? অপশান এ আইনি অধিকার, অপশান বি মৌলিক অধিকার, অপশান সি মানবাধিকার, নাকি অপশান ডি স্বাভাবিক অধিকার। শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার হল? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে মৌলিক অধিকার। পরবর্তী প্রশ্ন 8 নাম্বার। নিচের কোনটি ভারতের সংবিধান দ্বারা সুরক্ষিত নয়? অপশান এ সাম্যের অধিকার, অপশান বি ধর্মীয় স্বাধীনতার অধিকার, অপশান সি শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার, নাকি অপশান ডি সকলের জন্য বিনামূল্যে শিক্ষার অধিকার। নিচের কোনটি ভারতের সংবিধান দ্বারা সংরক্ষিত নয়? সঠিক উত্তর হয়ে যাবে সকলের জন্য বিনামূল্যে শিক্ষার অধিকার। পরবর্তী প্রশ্ন 9 নাম্বার। নিবর্তনমূলক
আটক আইন খর্ব করে? অপশান এ স্বাধীনতার অধিকারকে, নাকি অপশান বি সাম্যের অধিকারকে, নাকি অপশান সি সম্পত্তির অধিকারকে, নাকি অপশান ডি শিক্ষার অধিকারকে নিবর্তনমূলক আটক আইন খর্ব করে? সঠিক উত্তরটি হয়ে যাবে স্বাধীনতার অধিকারকে। পরবর্তী প্রশ্ন 10 নম্বর, কল্যাণ রাষ্ট্রের ধারণাগুলি নিহিত রয়েছে? অপশান এ মৌলিক অধিকারগুলির মধ্যে, অপশান বি রাষ্ট্র পরিচালনার নীতিগুলির মধ্যে, অপশান সি সংবিধানের প্রস্তাবনার মধ্যে, নাকি অপশান ডি অংশ 4A? জনকল্যাণকর রাষ্ট্রের ধারণাগুলি নিহিত রয়েছে। সঠিক উত্তরটি হয়ে যাবে রাষ্ট্র পরিচালনার নীতিগুলির মধ্যে। পরবর্তী প্রশ্ন 11 নম্বর, ভারতীয় নাগরিকত্ব মঞ্জুর করেন? অপশান এ ভারতের রাষ্ট্রপতি, অপশান বি প্রধানমন্ত্রী, অপশান সি স্বরাষ্ট্র মন্ত্রক, নাকি অপশান ডি বৈদেশিক মন্ত্রক। ভারতীয় নাগরিকত্ব মঞ্জুর করেন কে? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে স্বরাষ্ট্র মন্ত্রক। পরবর্তী 12 নম্বর, সংবিধানের কত নং ধারায় উল্লেখ আছে যে অঙ্গরাজ্যের হাইকোর্ট থাকবে? অপশান এ 111, অপশান বি 114, অপশান সি 123, অপশান ডি 214। সংবিধানে কত নং ধারায় উল্লেখ আছে যে অঙ্গরাজ্যে হাইকোর্ট থাকবে? সঠিক উত্তরটি হয়ে যাবে 214। পরবর্তী প্রশ্ন 13 নম্বর, সরকারের স্থায়িত্ব নিশ্চিত থাকে? অপশান এ সংসদীয় শাসন ব্যবস্থায়, অপশান বি রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায়, অপশান সি একাধিক প্রশাসক দ্বারা গঠিত শাসন ব্যবস্থা, নাকি অপশান ডি নির্দেশমূলক গণতন্ত্রে সরকারের স্থায়িত্ব নিশ্চিত থাকে? সঠিক উত্তরটি হবে রাষ্ট্রপতি শাসিত শাসন ব্যবস্থায়। পরবর্তী প্রশ্ন 14 নম্বর, ভারতের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির শূন্য পদ পূরণ করতে হবে? অপশান এ 1 মাসের মধ্যে, অপশান বি 6 মাসের মধ্যে, অপশান সি 3 মাসের মধ্যে, নাকি অপশান ডি 1 বছরের মধ্যে। ভারতের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির শূন্য পদ পূরণ করতে হবে 6 মাসের মধ্যে। 15 নম্বর প্রশ্ন, রাষ্ট্রপতি কর্তৃক জাতীয় জরুরিকালীন অবস্থার ঘোষণাটি সংসদের উভয় কক্ষের কাছে সম্মতির জন্য কত দিনের মধ্যে পেশ করতে হবে? অপশান এ 1 মাসের মধ্যে, অপশান বি 2 মাসের মধ্যে, অপশান সি 3 মাসের মধ্যে, নাকি অপশান ডি 6 মাসের মধ্যে। অর্থাৎ রাষ্ট্রপতি কর্তৃক জাতীয় জরুরিকালীন অবস্থায় ঘোষণাটি সংসদের উভয় কক্ষের কাছে সম্মতির জন্য কত দিনের মধ্যে পেশ করতে হবে? সঠিক উত্তরটি এখানে হবে 1 মাসের মধ্যে। পরবর্তী প্রশ্ন 16 নম্বর, কোন অর্থ বিল যদি লোকসভায় পাশ হয়ে যায় এবং উচ্চকক্ষ থেকে যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয় তবে রাজ্যসভা ও বাধ্য থাকে? অপশান এ 10 দিন, অপশান বি 14 দিন, নাকি অপশান সি 20 দিন, নাকি অপশান ডি 30 দিন। সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে 14 দিন। পরবর্তী প্রশ্ন 17 নম্বর, কেন্দ্র সরকারের রাজস্ব করগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো? অপশান এ আয়কর, অপশান বি বহিঃশুল্ক, অপশান সি কর্পোরেট কর, অপশান ডি কেন্দ্রীয় আবগারি শুল্ক। কেন্দ্র সরকারের রাজস্ব কত করগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো? সঠিক উত্তরটি হয়ে যাবে কেন্দ্রীয় আবগারি শুল্ক। পরবর্তী প্রশ্ন 18 নম্বর, রাজ্য বিধানসভার সর্বাধিক আসন সংখ্যা কত? অপশান এ 350, অপশান বি 600, অপশান সি 500, নাকি অপশান ডি 750। রাজ্য বিধানসভার সর্বাধিক আসন সংখ্যা কত? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে 500। পরবর্তী প্রশ্ন 19 নম্বর, লোকসভায় ইঙ্গ ভারতীয় সম্প্রদায়ের পর্যাপ্ত সংখ্যক প্রতিনিধি না থাকলে
উক্ত সম্প্রদায় থেকে দুজনকে মনোনীত করতে পারেন। অপশন এ প্রধানমন্ত্রী, অপশন বি রাষ্ট্রপতি, অপশন সি সংসদের পরামর্শক্রমে রাষ্ট্রপতি, নাকি অপশন ডি লোকসভার অধ্যক্ষ। লোকসভায় ইঙ্গ ভারতীয় সম্প্রদায়ের পর্যাপ্ত সংখ্যক প্রতিনিধি না থাকলে উক্ত সম্প্রদায় থেকে দুজনকে মনোনীত করতে পারেন কে? সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন 20 নাম্বার। ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য ন্যূনতম বয়স কত হতে হবে? অপশান এ 25 বছর, অপশান বি 30 বছর, অপশান সি 35 বছর, নাকি অপশান ডি 18 বছর। ভারতের রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য ন্যূনতম বয়স কত হওয়া প্রয়োজন? সঠিক উত্তর হয়ে যাবে 35 বছর। পরবর্তী প্রশ্ন 21 নাম্বার। ভারতে অতিরিক্ত ক্ষমতা অর্পিত হয়েছে। অপশান এ কেন্দ্র সরকারের হাতে, অপশান বি রাজ্য সরকারের হাতে, অপশান সি কেন্দ্র ও রাজ্য উভয়ের, নাকি অপশান ডি স্থানীয় সরকারের হাতে। ভারতে অতিরিক্ত ক্ষমতা অর্পিত হয়েছে। সঠিক উত্তর হয়ে যাবে কেন্দ্র সরকারের হাতে। পরবর্তী প্রশ্ন 22 নাম্বার। সংসদের কোনো সদস্য তার সদস্য পদ হারাতে পারেন সংসদের অধিবেশনে একটানা। অপশান এ 45 দিন অনুপস্থিত থাকলে, অপশান বি 60 দিন অনুপস্থিত থাকলে, অপশান সি 90 দিন অনুপস্থিত থাকলে, নাকি অপশান ডি 365 দিন অনুপস্থিত থাকলে। সংসদের কোনো সদস্য তার সদস্য পদ হারাতে পারেন সদস্যের অধিবেশনে একটানা কতদিন অনুপস্থিত থাকলে? সঠিক উত্তর হয়ে যাবে 60 দিন অনুপস্থিত থাকলে, অর্থাৎ 2 মাস। পরবর্তী প্রশ্ন 23 নাম্বার। নিম্নলিখিত কোনটি একটি মৌলিক অধিকার নয়? অপশান এ সাম্যের অধিকার, অপশান বি স্বাধীনতার অধিকার, অপশান সি শোষণের বিরুদ্ধে অধিকার, নাকি অপশান ডি সম্পত্তির অধিকার। নিম্নলিখিত কোনটি একটি মৌলিক অধিকার নয়? সঠিক উত্তর হয়ে যাবে সম্পত্তির অধিকার। পরবর্তী প্রশ্ন 24 নাম্বার। ভারতের মৌলিক অধিকার নিশ্চিত করা হয় কিসের মাধ্যমে? অপশান এ সাম্যের অধিকার, অপশান বি শোষণের বিরুদ্ধে অধিকার, অপশান সি সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, নাকি অপশান ডি শিক্ষা ও সংস্কৃতির অধিকার। ভারতের মৌলিক অধিকার নিশ্চিত করা হয় কিসের মাধ্যমে? সঠিক উত্তরটি হয়ে যাবে সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। 25 নম্বর প্রশ্ন। আমাদের সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকারগুলি যে দেশের সংবিধান দ্বারা অনুপ্রাণিত? অপশান এ আমেরিকা যুক্তরাষ্ট্র, অপশান বি ইউনাইটেড কিংডম, অপশান সি সুইজারল্যান্ড, নাকি অপশান ডি কানাডা। আমাদের সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকারগুলি যে দেশের সংবিধান দ্বারা অনুপ্রাণিত তা হল আমেরিকা যুক্তরাষ্ট্র। পরবর্তী প্রশ্ন 26 নাম্বার। লোকসভার সাধারণ নির্বাচনের সময় ভোট দেওয়ার অধিকার হল? অপশান এ মৌলিক অধিকার, অপশান বি সাংবিধানিক অধিকার, অপশান সি আইনি অধিকার, নাকি অপশান ডি প্রাকৃতিক অধিকার। লোকসভার সাধারণ নির্বাচনের সময় ভোট দেওয়ার অধিকার হল, সঠিক উত্তর হয়ে যাবে সাংবিধানিক অধিকার। পরবর্তী প্রশ্ন 27 নাম্বার। নিম্নলিখিত কোনটি ভারতের সংবিধানের একটি অধিকার হিসেবে গণ্য হয় না? অপশান এ রাজনৈতিক এবং সামাজিক অধিকার, অপশান বি শিক্ষার অধিকার, অপশান সি অর্থনৈতিক অধিকার, নাকি অপশান ডি ধর্মের অধিকার। নিম্নলিখিত কোনটি ভারতের সংবিধানে একটি অধিকার হিসেবে গণ্য হয় না? সঠিক উত্তর হয়ে যাবে অর্থনৈতিক অধিকার। পরবর্তী প্রশ্ন 28 নাম্বার। মৌলিক অধিকার বলবৎ করণের উদ্দেশ্যে ব্যবহৃত রিটসগুলি জারি করেন? অপশান এ ভারতীয় সংসদ, অপশান বি রাষ্ট্রপতি, অপশান সি সুপ্রিম কোর্ট, নাকি অপশান ডি নির্বাচন কমিশন। মৌলিক অধিকার বলবৎ করেন উদ্দেশ্য
ব্যবহৃত রিটসগুলি জারি করে? সঠিক উত্তর হয়ে যাবে সুপ্রিম কোর্ট। পরবর্তী প্রশ্ন 29 নম্বর। আমাদের সংবিধানে উল্লিখিত নির্দেশমূলক নীতিগুলি হলো? অপশান এ আদালত কর্তৃক বলবৎযোগ্য, অপশান বি আধা বলবৎযোগ্য, অপশান সি আংশিক বলবৎযোগ্য, নাকি অপশান ডি আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। আমাদের সংবিধানে উল্লিখিত নির্দেশমূলক নীতিগুলি হলো? সঠিক উত্তর হয়ে যাবে আদালত কর্তৃক বলবৎযোগ্য নয়। পরবর্তী প্রশ্ন 30 নম্বর এবং আজকের এটি শেষ প্রশ্ন। নিম্নলিখিত অভিব্যক্তিগুলির মধ্যে কোনটি ভারতের সংবিধানের প্রস্তাবনায় নেই? অপশান এ সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র, অপশান বি সামাজিক তান্ত্রিক, নাকি অপশান সি ধর্মনিরপেক্ষ, নাকি অপশান ডি যুক্তরাষ্ট্রীয়। নিম্নলিখিত ব্যক্তিগুলির মধ্যে কোনটি ভারতের সংবিধানের প্রস্তাবনায় নেই? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে যুক্তরাষ্ট্রীয়। তো এই 30টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ রেলের গ্রুপ ডি ছাড়াও ডাব্লিউবিপি, কেপি, এসএসসি এবং ডাব্লিউবিপিএস সমস্ত এক্সামের প্রিপারেশান কিন্তু এডুকেরিও স্কুলে হচ্ছে। তাই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং প্রতিদিনের ক্লাসগুলি দেখতে থাকবে। সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক পেতে যুক্ত হও টেলিগ্রাম গ্রুপে। এছাড়াও প্রত্যেকটি ক্লাসের পিডিএফ যদি তোমরা পেতে চাও অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকো, ওখানে ফ্রিতে সমস্ত ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। এছাড়াও কর্মসংস্থান এবং কর্মক্ষেত্র এই দুটো পেপারের পিডিএফও তোমরা ওখানে পেয়ে যাবে। তাই বলবো টেলিগ্রাম চ্যানেলে তোমরা যারা জয়েন হওনি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটায় জয়েন হয়ে নাও। তো আজকে ক্লাসটি এই পর্যন্ত। টাটা।